কিভাবে ধানের কুশি সংখ্যা বৃদ্ধি করতে হয়, কুশি বা যেটাকে আপনার লোকালিভাবে কুশি বলে থাকে, অনেক এলাকাতে আপনার হচ্ছে ব্রাঞ্চ বলে থাকে, বা আপনার হচ্ছে দেখা যায় এটিকে আপনার হচ্ছে অনেক এলাকাতে গোছ বলে থাকে। তো যাই হোক, আমরা ধানের কুশি বা ব্রাঞ্চ বা গোছ বৃদ্ধির একটা টেকনিক আমরা শিখব। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আপনার হচ্ছে ধানের সাধারণত কুশির সংখ্যা কেন কমে যায়। প্রথম যে কারণটি হচ্ছে সেটি হলো যে আপনার বেশি বয়সে চারা রোপণ করা। দেখা যাচ্ছে আপনার হচ্ছে বীজতলাতে চারা ফেলার হচ্ছে 30 থেকে 35 দিনের মধ্যে সাধারণত চারা আপনার হচ্ছে রোপণ করতে হয় আপনার হচ্ছে জমিতে। অনেক সময় অনেক কৃষকরা দেখা যায় 40 থেকে আপনার হচ্ছে 50 দিন পর্যন্ত সময় নিয়ে থাকেন। এটা একটি বড় সমস্যা। এবং দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে আপনার আপনার হচ্ছে সঠিক আপনার হচ্ছে গভীরতায় হচ্ছে আপনার যে ধানের গোছটাকে রোপণ না করা। দেখা যাচ্ছে আপনার বেশি গভীরতায় রোপণ করা, এটা একটা বড় সমস্যা। দেখা যাচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে কিন্তু আপনার হচ্ছে রোপণ করতে হয়। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকা, জমিতে দেখা যাচ্ছে চারা রোপণের পরে পর্যাপ্ত আপনার হচ্ছে পানির ব্যবস্থা যদি না থাকে, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ধানের গোছ বা আপনার হচ্ছে ব্রাঞ্চের সংখ্যা কমে যায়। এবং 3 নম্বর যে কারণটি সেটি হচ্ছে আপনার এটি একটি বড় কারণ, সেটি হলো সঠিক পুষ্টি ব্যবস্থাপনা না করা। দেখা যাচ্ছে যে পুষ্টি সারগুলো লাগে সেগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে না দিলে আপনার এই সমস্যাটি দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা একটি ট্রিটমেন্ট মনে রাখবেন, আমি আজকে আপনাদের সেটা বলে দিচ্ছি। যে কাজটি করবেন, ধানের হচ্ছে কুশি সংখ্যা বৃদ্ধির জন্য আপনারা প্রতি 33 শতাংশে আপনার হচ্ছে 10 কেজি পরিমাণ ইউরিয়া সার, সাথে আপনারা 1 কেজি সালফার, 80 সালফার যেটা বলে থাকে সেটি আপনারা নেবেন, এবং 1 কেজি হিউমিক অ্যাসিড নিয়ে আপনারা মুড়ির মতো করে মাখিয়ে আপনার জমিতে ছিটিয়ে দিবেন। এবং জমিতে 2 থেকে 3 ইঞ্চি আপনার সেচ রাখতে হবে, চুবানি সেচ দেওয়া যাবে না। এবং ওই পানিটি, যে পানিটি আপনার জমিতে থাকবে, সেই পানিটি না শুকানো পর্যন্ত, যেন জমিটি পানিটি খেয়ে ফেলতে পারে, এর না শুকানো পর্যন্ত আপনারা পরবর্তী সেচ দেবেন না। এবং পরবর্তী সেচের ক্ষেত্রে আপনারা যখন আপনার 20 থেকে 25 দিন পরে আপনারা প্লেন ইউরিয়া ইউজ করবেন, এবং তারপরে আপনারা একটা হরমোন ইউজ করবেন।